সুপ্রভাত বন্ধুরা। বছরের প্রথম দিনটা ঠাকুর দর্শন দিয়ে শুরু করলাম। নতুন বছর প্রত্যেকে ভালো যেন যায়। দিয়ে দিয়েছি চা, সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলাম। আমি নিয়ে নিলাম জল গরম। মুখ ধোয়া হয়ে গেছে, চা চিড়ে ভাজা খাচ্ছে। দেখো আমার সোনা ছেলে পয়লা বৈশাখের দিন পড়তে বসেছে, মানে সারা বছর এমনি পড়তে বসবে। আমার মূর্তিমান পয়লা বৈশাখের ড্রেস পরেছে, এটা হলো পয়লা বৈশাখের ড্রেস। দেখো বলো শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে হাসি দেখো। হ্যাঁ, নতুন নাইটি পরেছে। হ্যাঁ, ওই জন্য তো রেলের নার্সগুলো দাঁতগুলো খুলে নিচ্ছিল ফলস দাদু বলে। দেখো দিদা নাতি সব নতুন হয়ে গেছে, আরেকজনকে তুলে দেবে টিফিন খেয়ে। হচ্ছে ডিউটি। দিয়ে দিয়েছি দই, ভাত আর একটু তরকারি দিয়ে মেখে দিয়েছি, অল্পই তরকারি দিয়েছি পনির দেখে দেখে। ছোটোকে দিয়ে দিলাম টিফিন, মুড়ি আর ছোলার তরকারি, আর আমি যাচ্ছি চান করতে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। ছোটো চান হয়ে গেছে অনেকক্ষণ, ছোটো পড়েছে নতুন প্যান্ট গেঞ্জি। দই বোঁদে খাওয়াচ্ছি, দই বোঁদে। আর ইনি মিষ্টি পছন্দ করেন না, দই পছন্দ করেন না, আর আমি মাছ মাংস করি না, জেগে খাওয়া। দিয়ে দিলাম মাকে খেতে অরহরের ডাল, গরম গরম বাসমতি চালের ভাত, কুমড়ো আলু ভাজা, পনির আর পটল দিয়ে তরকারি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের খাবার মেনুতে আছে কুমড়ো আলু ভাজা, পটল আলু পনিরের তরকারি, অরহরের ডাল, গরম গরম বাসমতি চালের ভাত, আর দই শশা ঘষে দিয়েছি, দইয়ের মধ্যে শশা খেয়ে চলছে খাওয়া দাওয়া। মাকেও দিয়ে দিয়েছি ওই ঘরে, ডিউটি যাওয়া বলে তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছিলো, শুধু ঠান্ডা ভাতটা রেখে দিয়েছি, গরম ভাত এখন বানিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করুক। দাদু দিদা আর নাতি ম্যাচিং করে নিয়েছে, গরমে কেটে গেছে কালকে, রেগে মেগে বসে আছে। হাসি উধাও। তেল লাগাবে, কি নাম, শ্যামলি, এর নাম আমি ভুলে যাচ্ছি। দেখো সেই দুপুর থেকে দেখো পা ঝুলিয়ে বসে আছে, পা ফুলিয়ে নিল। চা চিড়ে ভাজা চলছে, রেগে রেগে সেটা দিলাম, চা বিস্কুট। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আর সবার ভালো যাচ্ছে আজকের দিনটা। বড়দেরকে প্রণাম জানাই, আর সমবয়সীদের ভালোবাসা বা ছোটোদেরও আমার অনেক ভালোবাসা। সবাই খুব আনন্দ করছে আজকে,
আমরাও ওই ঘরেই কাটালাম, যেমন করি প্রত্যেক দিন যেমন করব তাই। আজকে আবার মাকে নিয়ে যাওয়ার কথা, কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো সেই জন্য মাকে সেই তাড়াতাড়ি রেডি করে রেখেছি, কিন্তু এখনও নিতে আসেনি। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনও আসেনি। সেই দুপুরে আসার কথা, 4টে সাড়ে 4টার সময় চলে আসার কথা, এখনও আসেনি। অসুস্থ মানুষ, মধ্যেখান থেকে মা আমার পড়ে গেছে, কারণ মুখ হারি করে নিয়েছে, কথা বলেনি দুপুর থেকে, এই যেতে হচ্ছে বলে। তো বলো তো, ডাক্তার দেখাতে যেতে হবে না? কে করে বুঝায়, বাচ্চাদের মতন হয়ে যায়। এখানে থাকতে ভালোবাসে, বলছি ডাক্তার দেখিয়ে আবার আসবে, কিন্তু না। ঠিক আছে, বয়স হলে এরকম হয় একটু। এবার দেখি কখন আসে, তারপর নিয়ে যাবে। আজকে আর একজন আবার হাঁটতে গেছে পয়লা বৈশাখে, সারা বছর যা করবে তাই করছে। চলো, ছেলে আমার ওই ঘরে বসে বসে কিছু করে যাচ্ছে, হাজব্যান্ডও যাবে রোল কলে। আমি এদিকে দেখি এরা কতক্ষণে আসে। বন্ধুরা, এদিকের কাজগুলোও সারি, তারপর আবার আসছি। তুই কখন বলেছিস? তখন থেকে রেডি হয়ে বসে আছে, যাচ্ছে। এতক্ষণ রেগেছিল, আমার সাথে কথা বলেনি। এবার আমারও কথা বলা উচিত নয়? আস্তে আস্তে আসতে না, দেখো যাচ্ছে। ফোন ঢুকিয়ে দিয়েছি এই নীল ব্যাগে তোমার সব। এতগুলো একসাথে নিয়ে যাবে কি করে? ঠিক আছে, মামা নিয়ে যাক, তোমরা দুই ভাই কট করে নিয়ে চলে যাও। চললো মাকে ছাড়তে। দুই হলুদ পরি তো না, পড়া হলুদ পরি যাচ্ছে। দিদাকে তুলে দিয়ে এসছে, লাঠি আর বালিশ ভুলে গেছে, নিয়ে যাচ্ছে। দিয়ে দিলাম অর্ধেকটা লেবু, একটা পটল মিষ্টি আর একটা কলা। দিদাকে তুলে দিয়ে এসে খাচ্ছে। লেবুটা খাবে, এদেরকে একটা ছোট্ট নিকুতি দিয়েছি। লেবু আর নিকুতি খাক, তারপরে যা খাবে খাবে। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। রাতে আর রান্না করিনি, শুধু ভাত ছিল অনেকগুলো, ভেজে দিয়েছি। আর হাজব্যান্ড আর দেবনকে একটু চূড়ার তরকারি দিয়েছি, ছোটো নেয়নি, আর একটা করে কমলাপুর, যেটা আমার দেবম নেয়নি। মা তো চলে গেছে আদ্রায়। খেলা দেখছে। কাপড়গুলো এখনো ভাঁজ করিনি। এখানে ছোট মোবাইল ঘাটছে, ওই ঘরে দেবম ঘাটছে মোবাইল। চলে এসছে এই ঘরে, ঢুকে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া হয়ে গেছে সবারই। মা তো আজকে আদ্রা গেছে, নিয়ে গেল মেজদা এসে সন্ধ্যেবেলাতে। আজকে আমাদেরও ইচ্ছা ছিল না ছাড়া, কিন্তু কালকে আবার ডাক্তার দেখাতে যাবে, ওই জন্য আর জোর করিনি। কালকে অতটাখানি যেতে গেলে মার ধকল হবে, সেই জন্য আজকে চলে গেছে। কালকে ডাক্তার কাছে নিয়ে যাবে, হয়তো ভর্তি করতে হবে পেটে জলটা বের করার জন্য। এবার কাল নিয়ে গেলেই জানতে পারবো কী হবে। সে তো যাবে না, আমার পর খুব রেগে গেছিলো, কথাই বলছিল না অনেকক্ষণ ধরে, না এরকম 3-4 ঘন্টা আমার সাথে কথা বলেনি। আমার পর এত রেগে গেছিলো, বাচ্চাদের মতন মুখ ফুলিয়ে বসেছিল। মেজদা আসার পর একটু যা নর্মাল হলো, গিয়ে পারে ওখানে গিয়েও সেই কী করছে, আমাকে আটটা নিয়ে এসছে বলে ভেবেছে বুকাঠো নিয়ে যাবে। কি করা যাবে, ছোটো বাচ্চাদের মতো হয়ে গেছে। আমার তো পয়লা বৈশাখে এইভাবে আজকে সারাদিন কাটলো। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।